প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা যারা 25 ব্যাচের শিক্ষার্থী ছিলে তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই বছর, অর্থাৎ 3 থেকে 4 মাস পরে তোমাদের ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে। সো তোমরা এখন কিন্তু অলরেডি অ্যাডমিশন ফেজে ঢুকে গেছো। সো অ্যাডমিশন ফেজে ঢোকার পরে তুমি কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছো। সেই রিয়েলাইজেশনটা লাইক এইরকম যে ইংলিশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়টা একটা হিউজ পরিমাণ স্টুডেন্টস কিন্তু ফেল করে। কিন্তু কেন ফেল করে, তাদের ফেল করার রিজনটা কি? ইংলিশ কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়তেছি না, আমরা বাই ক্লাস 1 থেকে আমরা 12 পর্যন্ত ইংলিশ পড়ে আসছি। এবং তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখো, পরীক্ষার হলে বাদে পরীক্ষার হলের বাইরে তুমি যদি প্রশ্ন ব্যাংক দেখো, তাহলে তুমি দেখতে পাবা যে বেসিক্যালি একদম বেসিক থেকে প্রশ্ন আসতেছে। কিন্তু এই বেসিক প্রশ্নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে তোমার 90% বা 90% শিক্ষার্থী কিন্তু ফেল করতেছে। ক্যান ইউ ইমাজিন? মানে 100 জন পরীক্ষা দিলে সেইখান থেকে 90 জন শিক্ষার্থী ফেল করতেছে শুধুমাত্র ইংলিশের ওই বেসিক প্রশ্নটায়। তারা ওই প্রশ্নটায় পাস মার্ক কত পার্সেন্ট? 40%। ঠিক আছে, 40% মার্ক তুলতে পারতেছে না। 40%ও না, 40%-এর কম। 15-তে তোমার পাস করতে গেলে পাওয়া লাগে কত? 5। সো তোমার 40% থেকেও কম। তো এইটা একটা স্টুডেন্ট তুলতে পারতেছে না। এর মেইন ব্যারিয়ারটা মূলত কোন জায়গায়? সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো দেখো, আজকে তুমি আসলে কোন গাইডলাইনে পড়াশোনা করলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে তুমি ফেল করবা না। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, যে আদার সকল ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ইংলিশে ফেল করার রেশিওটা অনেক বেশি। সো দেখো, আমি তোমাদের এই বিষয়গুলো যদি তুমি মেনটেন করতে পারো, আমরা যেহেতু রিসার্চ করেই তোমাদেরকে প্রোভাইড করতেছি, আমরা তো হুদাই তোমাকে দিচ্ছি না। সো প্রথমে যে ব্যাপারটা আছে প্রশ্ন ব্যাংক না পড়া। এখন প্রশ্ন ব্যাংক না পড়া এইটা আমি যখন বলবো, তোমরা মোস্ট অফ দি স্টুডেন্টস আমার সাথে ডিসএগ্রি করবা না যে ভাই আমরা প্রশ্ন ব্যাংক পড়ছি, তারপরেও দেখ কেন আমরা ফেল করতেছি, কেন আমাদের আসলে রেজাল্টটা এতটা ক্যাটাস্ট্রফি। সো দেখো, প্রশ্ন ব্যাংক তুমি পড়ছো, আমি এগ্রি করলাম তোমার সাথে এই পয়েন্টটাই যে তুমি প্রশ্ন ব্যাংক পড়ছো। এখন কথা হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়ছো। প্রশ্ন ব্যাংকটা অনেকভাবে কিন্তু অনেক সেগমেন্টে কিন্তু আলাদা আলাদা ভাগ করে পড়তে হয়। এখন প্রশ্ন ব্যাংক তুমি যখন পড়বা, এই প্রশ্ন ব্যাংক পড়ার সময়ও তোমার ভিতরে একটা ক্যালিভারের প্রমাণ তোমার দেওয়া লাগবে যে আমি কিছু জানি, আমি অনেক স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে পারি, আমি অন্যদের তুলনায় একটু স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে। এইটা প্রমাণ যদি তুমি করতে পারো তোমার প্রশ্ন ব্যাংক পড়ার সময়, দেন তুমি তোমার অ্যাডমিশন পিরিয়ডে সাকসেসফুল হবা। এখন দেখো কিভাবে তুমি একটা প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে পড়বা। প্রশ্ন ব্যাংক পড়ার সময় তোমরা যদি ওইটা প্রশ্ন ব্যাংক হিসেবেই পড়ো, যে আমার ওইখানে প্রশ্নগুলো দেওয়া আছে, জাস্ট আমি এখন রিড আউট করবো সকল প্রশ্ন, আমি একবার রিড আউট করবো বা 2বার রিড আউট করবো, আমার পুরো প্রশ্ন ব্যাংক পড়া শেষ। এইরকম যদি তুমি চিন্তা করে তোমার প্রশ্ন ব্যাংকটা পড়ো, তাইলে কিন্তু এটা প্রশ্ন ব্যাংক তোমার মানে প্রশ্ন ব্যাংক যে অর্থে আমরা পড়তে বলি সেই অর্থে পড়া হয় না। তুমি তোমার জাস্ট বেসিক তোমার ম্যানারটা পালন করলা, তোমার বেসিক ম্যানারটা তুমি এখানে দেখাইলা, কিন্তু ম্যানার দিয়ে তো অ্যাডমিশন চলে না। ওইখানে তোমার গুঁড়ো যে বিষয়টা, একদম যে ডিপ থিং, এইটা তো তোমাকে এক্সপ্লোর করতে হবে না। সো তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা, তোমরা আর কি যে কারণে ফেল করো, সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশ্ন ব্যাংক না পড়া, অর্থাৎ তোমরা প্রশ্ন ব্যাংকে শুধু প্রশ্ন ব্যাংক হিসেবেই দেখো, অর্থাৎ এইটার যে একটা আলাদা গুরুত্ব আছে। আমরা মানে কোনো কিছুর গুরুত্ব যখন মানে খুঁজে বের করতে, জিনিসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আসলে জিনিসটা বুঝি না। সো এইরকম সিচুয়েশন যখন আমাদের কাছে চলে আসে, আমরা তখন মনে করি, আমরা যখন বুঝতেছি না তখন মনে করি না নো প্রবলেম, ওকে ফাইন, আমি বুঝতেছি না, যাক কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি কিন্তু একটা সময় টের পাবা যে তোমার ওই যে ছোট্ট ছোট্ট নেগলিজেন্সগুলো ছিল, ওইটা তোমার পুরো অ্যাডমিশন লাইফটাকে রুইন করে দিছে, তোমার পুরো অ্যাডমিশন লাইফটাকে ধ্বংস করে দিছে। বুঝতে পারছো? সো আমাদের কিন্তু প্রশ্ন ব্যাংকটা অনেক সঠিকভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটা সেক্ট আলাদা আলাদা পোর্শনে ভাগ করে আমাদের পড়তে হবে। এবং এরপরে হচ্ছে যে ইংলিশের বেসিক অনেক দুর্বল থাকা। এখন ইংলিশের বেসিক মানে কি? ইংলিশের বেসিক বলতে বোঝায় আমাদের পার্টস অফ স্পিচ, 8 প্রকার, টেন্স। এটা একদম ইংলিশের একদম ফান্ডামেন্টাল, একদম বেসিক থিং, জাস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক থিং, একদম ওইগুলাই। যে তোমার টেন্স পড়বা, টেন্সের সাথে সাথে তুমি কি করবা, টেন্সের সাথে সাথে তুমি তোমার যে পার্টস অফ স্পিচগুলো, আগে পার্টস অফ স্পিচ এইগুলা পড়বা। এখন তোমরা যারা পার্টস অফ স্পিচ পারো না, পার্টস অফ স্পিচের পুরো এ টু জেড ডিটেল জানো না, পার্টস অফ স্পিচ কিন্তু খুব টাফ একটা টপিক। তুমি যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলা ধরো, এরপরে তুমি যখন ঢাকায় যে কোনো একটা কোচিংয়ে ক্লাস নিতে যাবা, সো সেইখানে গেলেও কিন্তু তোমাকে পার্টস অফ স্পিচের যে বিষয়টা অনেক এমফাসাইজ করে দেখা হবে। লাইক তুমি আমার কোচিংয়ে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের প্ল্যাটফর্মে যদি তুমি আসো, আমি একদম সরাসরি বললাম, আমাদের এখানে টিচার রিক্রুটমেন্ট করার সময় কিন্তু আমরা দেখি যে তুমি পার্টস অফ স্পিচ পারো কিনা। তুমি রাইট ফর্ম অফ ভার্ব কত ভালো পারো এটা আমি দেখবো না, আমি দেখবো যে তুমি পার্টস অফ স্পিচ পারো কিনা। কারণ আমরা তো জানি যে একটি স্টুডেন্টের পুরা বেসিক
যে তোমার তা গড়ে দেয় বা বেসিক যে জিনিসপত্র একটি স্টুডেন্টের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে লাগে, তার ভিতর অন্যতম বিষয় হচ্ছে যে বেসিক তোমার পার্টস অফ স্পিচের ধারণা থাকা, টেন্স সম্পর্কে, টেন্সের সকল তোমার সিকোয়েন্স ভালোভাবে ব্যবহার করতে পারা। সো এই জিনিসগুলো আমরা না পারি বলে কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে খুব পরিমাণে ফেল করি। সো আমাদের এই জিনিসটা স্ট্রং করতে হবে, এবং তুমি যদি চাও তুমি 10 থেকে 15 দিন পড়ার পরে তোমার পুরো বেসিকটা স্ট্রং হয়ে যাবে। তারপরে কি পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ এন্ড রিটেন প্র্যাকটিস না করা। এখন মানে তোমরা যারা খুব বেশি গুরুত্ব দাও এমসিকিউতে, তোমাদের একটা কনসার্ন একটু দিয়ে রাখি, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু শুধু এমসিকিউ না, রিটেনও আছে, এবং হিউজ অ্যামাউন্টের একটা মার্কস কিন্তু থাকে আমাদের রিটেনে। কজ তুমি এখানে দেখো 40% মার্ক থাকবে রিটেনে, 60% মার্ক থাকবে এমসিকিউতে। সো তুমি কোনোভাবে নেগলেক্ট করতে পারবা না, কারণ তুমি ধরো এমসিকিউতে কোনোভাবে পাস করে গেলা, বাট তোমাকে রিটেনে রেস্কিউ করবে কে? রিটেনে রেস্কিউ করার মতো কিছু নাই। তোমাকে রিটেনে যদি রেস্কিউ করাইতে হয় নিজেকে, সো তোমার সেলফ স্টাডি, তোমার রিটেন অ্যান্ড এমসিকিউতে একদম সেম মানে ইম্পর্টেন্স এম্ফাসাইজ করা ব্যতীত আর কোনো ওয়ে নাই। সো আমাদের কিন্তু অ্যাট দ্য ভেরি ফার্স্ট বিগিনিং এমসিকিউ অ্যান্ড রিটেন এই দুইটাকে সুন্দরভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝছো? তারপরে কি আছে, পর্যাপ্ত পরিমাণে এক্সাম না দেওয়া। এখন তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষার আগে মিনিমাম 1 মাস আগে থেকে পর্যাপ্ত পরিমাণে এক্সাম দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে এক্সাম মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই তোমার পর্যাপ্ত পরিমাণে এক্সাম? পর্যাপ্ত পরিমাণে এক্সাম মানে আমি এইটা বুঝাইছি যে তুমি দিনে 7টা পরীক্ষা দিবা না, দিনে 5টা পরীক্ষা দিবা না, দিনে হাইয়েস্ট 2টা, ঠিক আছে? একটা হচ্ছে মডারেট, হাইয়েস্ট 2টা, একটা অনলাইনে দিলে একটা অফলাইনে দিলা, দ্যাটস ইনাফ, নাথিং এলস। তারপরে কি আছে, রিভিশন না দেবে। এখন ব্যাপার হচ্ছে তুমি সবকিছু পড়লা, সবকিছু তোমার মাথার ভিতরে থাকলো, কিন্তু একটা সময় হয় কি, আমরা যদি কোনো কিছু রিভিশন না দিই, আমাদের মাথায় মানে ব্রেন কিন্তু ওইটা দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, রিভিশন দিতে হবে। সো আই থিঙ্ক তোমরা যারা এই স্টেপসগুলো ফলো করে তোমাদের ইংলিশের প্রিপারেশনটা নিবা, সো আমি তোমাদের ইংলিশ পড়াই, সো আমার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, তারপর আমার অ্যানালাইসিসে কোনো সীমাবদ্ধতা নেই, এটা আমি ড্যাম শিওর। সো এইটা অনুসারে তোমরা যারা পড়বা, দেখো আমি তো পড়াশোনা করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ মানে 3টা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম এবিসি, প্রত্যেকটাতে আমি 2টা ইউনিটে টপ 50 অর্থাৎ টপ 50 জনের ভিতরে ছিলাম, একটা ইউনিটে টপ 100 টপ 100-র ভিতরে ছিলাম। তো 3টা ইউনিটে আমি চান্স পাইছিলাম, এবং আমার অবভিয়াসলি ইংলিশের বেসিকটা অনেক ভালো ছিল। সো আমার নিজের যে অ্যাডমিশনের জার্নির এক্সপিরিয়েন্স, নিজের এই যে 2-3 বছরের গবেষণা তোমাদের যে আমি পড়াই, তো সব কিছুর পরিপ্রেক্ষিতে বা সব কিছুর উপর ডিপেন্ড করে অ্যাজ এ হোল কিন্তু আমি পুরো ভিডিওটা তোমাদের জন্য ক্রিয়েট করছি। সো দ্যাটস ওয়াই আমি বলবো জাস্ট এই স্টেপসগুলো ফলো করো, মানে তুমি বেস্ট একটা আউটকাম আনতে পারবে, আই এম ড্যাম শিওর। সো দেখো, তো আমাদের পুরা ওইটা গেল। এখন আমাদের কোর্সে তোমরা যারা ভর্তি হইতে চাও, কোর্সে ভর্তি হওয়া মুখ্য বিষয় না আমাদের, যেটা আমি বলে নিলাম। এখন আমাদের তো কোর্সের কথা অবশ্যই বলতে হবে। সো তোমরা আমাদের যারা টার্গেট ঢাবি যে ব্যাচটা আছে, টার্গেট ডিউমিনি প্রাইভেট ব্যাচ 2.2, এটা এনরোল করতে চাও, এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটির কোর্স এটা। এখানে তুমি মাত্র 2000 টাকা এখন এনরোল করতে পারবা। আর কোর্সে যারা ভর্তি হতে চাও, পেজে মেসেজ দাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ক্যাপশনে বলো বা কমেন্টে বলো, এখানে তুমি ডিরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এখানে কিন্তু একটা প্রিমিয়াম বুক থাকবে রিটেনের কথা, আমি একটু রিটেনকে বেশি গুরুত্ব দিয়ে নিই, ঠিক আছে? রিটেন নিয়ে তোমরা যে এত বেশি প্যারায় থাকো, রিটেন নিয়ে প্যারার কোনো দরকার নাই। এই রিটেনে 40 মার্কের প্রিপারেশন হয়ে যাবে একটা বইতে, এবং এই 40 মার্কের বইটা যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো, তুমি এখানে মোর দ্যান 30+ মার্ক ক্যারি করতে পারবো, অর্থাৎ 40-এ 30+ মার্ক ক্যারি করতে পারবো যদি তুমি একটু প্রপার ওয়েতে স্টাডি করো। আমরা যেভাবে বলবো ওইভাবে স্টাডি করো। দেন আমাদের 3টা বিষয়ের প্রিমিয়াম লেকচার শিট তো থাকতেছে, এবং খুবই প্রিমিয়াম আমাদের লেকচার শিটগুলো একটু ইউনিকভাবে আমরা মেক করছি। তোমাদের হাতে যখন যাবে তোমরা বুঝতে পারবা। সো আমাদের অলরেডি 150+ ক্লাস হবে, এক্সামস দিতে পারবা। এর ভিতরে আমরা ঢাবির মতো ওয়েমার শিট থাকবে, এমসিকিউ, ঢাবির মতো রিটেনের তোমার খাতাটা থাকবে, মানে জাস্ট লাইক ঢাবি তোমাকে যেটা প্রোভাইড করে ওই রকম, জাস্ট তুমি স্যাম্পল নমুনা কোশ্চেন তোমার বাসায় পৌঁছে যাবে। এটা একদম ফ্রি অফ কস্ট, একদম ফ্রিতে তোমার বাসায় আমরা ডেলিভারি দিয়ে দিব, জাস্ট তোমার নিকটবর্তী সুন্দরবন কুরিয়রে। সো দেখো, আমাদের তাহলে কোর্সে যারা ভর্তি হতে চাও, যেটা বললাম এই নাম্বারটা তুমি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর এখানে নাম্বারটা দেওয়া থাকবে। আর যে বিষয়টা হচ্ছে, আমাদের এখানে ক্লাস নিব কিন্তু আমরা 6 জন। আমি তোমাদের হিরামন ভাই, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। আমি ইংলিশ নিব মূলত। আমার সাথে ইংলিশে থাকবে বাহার, বাংলায় থাকবে দীপ আর রাফিদ, সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর নয়ন আর জাওয়াদ নিবে জিকে, অর্থাৎ ঢাবিয়ানদের সাথেই কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেরা একটা প্রস্তুতি নিতে পারতেছো। সো অল দ্য বেস্ট গাইস, তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা ইংলিশটা ওইভাবে পড়ো, যারা কোর্সে ভর্তি হতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল কোর্সে ভর্তি হয়ে যাও, এবং ইংলিশটার উপর তোমরা অনেক বেশি গুরুত্ব দাও। প্রত্যেকটা ইউনিভার্সিটির ম্যান্ডেটরি কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? অল দ্য বেস্ট।